সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট্ট ঘুপচি, তোমার কাশিটাও বেড়েছে, আরও তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। আহ থামো তোমা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমে স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলেছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর নিতু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? আহা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামল। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। দেখেছ, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কেউ কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। মা, তুই অনেক বড় হয়ে গেছিস। কিন্তু এটা কার ঘর? বাড়ির সামনে নাম দেখনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো সেসব। কাল রাত্রেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। মার আজ আর কিচ্ছু চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।